নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খেজুর গুড়ের পায়েস। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। এই পায়েস আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, দেখুন কত ছোট ছোট। আর এই গোবিন্দভোগ চালটা এটা ধোয়ার দরকার নেই, এটা ঘরেরই চাল, এটা তাই ধুয়ে নিচ্ছি না, কিন্তু কেনা চাল হলে একটু ধুয়ে নেবেন। আমি এই চালটা দিই পায়েস তৈরি করব। আর এই চালটার জন্যে এটা 1 কেজি দুধ লাগবে। 100 গ্রাম চালের জন্য 1 কেজি দুধ। দুধ আরও বেশি দিলেও দেওয়া যেতে পারে, কিন্তু 100 গ্রাম চালের জন্য 1 কেজি দুধই যথেষ্ট। আমি এখন গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াই দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি, ঘিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এতে এখন আমি দিয়ে দিচ্ছি এই চালটা। চালটা এখন আমি একটু নেড়ে নিচ্ছি ঘিয়ের সঙ্গে। এই ঘিয়েতে চালটা একটু নেড়ে নিলে কী হবে, চালটা আর কি গায়ে গায়ে লেগে যাবে না, একটা একটা হয়ে থাকবে। এটাকে আমি খুব একটা বেশি ভাজবো না, এই 2-1 বার একটুখানি নেড়ে নেবো। এখানে আমি 500 গরুর দুধ দেবো, আর বাকিটা আমি গুঁড়ো দুধ দেবো। এই দুধটা এখন আমি দিয়ে দিচ্ছি। দুধেতে এলাচ দিলেও দিতে পারেন, আমি এখানে এলাচ দেবো না, কারণ আমি এটা খেজুর গুড় দিয়ে করবো, তাই আমি এলাচ আর দিচ্ছি না। এভাবে হাতায় করে কড়াইয়ের নিচটা নাড়তে হবে, তা নাহলে চালগুলো কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। দুধটা ফুটে গেছে, আর দেখুন নিচেতেও লাগিনি চালগুলো। এখন এই চালগুলো সিদ্ধ হওয়ার জন্যে আমি গ্যাসের দমটা কমিয়ে দেবো। আর একটা ঢাকা দিয়ে দেবো, পুরোটা ঢাকা দেবো না, তাহলে মুদলে দুধটা পড়ে যাবে, আর এই দুধটা পড়ে গেলে পায়েসের সত্ত্বটাই নষ্ট হয়ে যাবে। দেখুন 20 মিনিট হয়ে গেছে, আর চালটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি বাটিতে গরম জল নিয়েছি, আর এই 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, এটা আমি জলে ঢেলে দিচ্ছি। দুধটা গুলে নিয়েছি, এখন আমি এই দুধটা ঢেলে দেবো। এতে আর একটু গরম জল মিশিয়ে বাটিটা ধুয়ে আমি দিয়ে দেবো। আর এখানে দেখুন আমি 2 চামচ মতো গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে পেস্ট করে নিয়েছি, এটা এখন আমি এতে দিয়ে দেবো। তো আমি এই পায়েসে দিয়ে দেবো। আমি নেড়ে দিতে হবে, তা নাহলে এটা জমাট বেঁধে যাবে। আমি আর একটু জল দিয়ে দিলাম, আবার আমি এটা খুব ভালো করে নেড়ে দেবো। এই চাল বাটাটা দিলাম, এতে আর কি পায়েসটা বেশ জমাটি থকথকে মতো হবে। এখন আমি 5 মিনিট মতো এটা হতে দেবো, আর এই 5 মিনিট মতো পায়েসটাকে নেড়ে যেতে হবে, তা নাহলে তলায় লেগে যেতে হবে। দেখুন 5 মিনিট এটাকে আমি খুব ভালো করে নেড়ে নিয়েছি, আর পায়েসটাও দেখুন ঠিক এইরকম পজিশন এসে গেছে।
এতে চাইলে এবার আপনারা কাজু বাদাম কিশমিশ দিতে পারেন। আমি এখানে কাজু বাদাম কিশমিশ কিছুই দিচ্ছি না, এখানে আমি শুধু খেজুর গুড় দিচ্ছি। এবার আমি এতে গুড় দিয়ে দেবো। এখানে আমি গুড় নিয়েছি, খেজুর গুড়, আর গুড়টা দেখুন গলে গেছে। যে গুড় খুব ভালো হয় সেগুলো ঠিক এরকম গলে যায়, আর গুড়টা যদি এরকম গোটা থাকে তাহলে গুড়টাকে একটু গলিয়ে দেবেন, তা নাহলে দুধটা অনেক সময় ছানা ছানা কেটে যায়। যেহেতু এটা গলে গেছে তাই আমি আর এটাকে গলিয়ে দিচ্ছি না। এটা সঙ্গে সঙ্গেই মিশে যাবে, কারণ গুড়টা এমনিতেই গুড়টা গলে গেছে। এখন আমি গ্যাসটাও বন্ধ করে দিলাম। গুড়টা দিয়ে আমি আর ফোটাবো না। তৈরি হয়ে গেছে খেজুর গুড়ের পায়েস। এখন এটাকে আমি বাটিতে তুলে নিচ্ছি। এটা এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।